পুরা খাওয়া যায় তোরে। সেই স্বাদ লাগতো আসলে। এই ক্ষেত মতো গরিবদের জন্য চাষবাস না, মানে যেটা 1000 করে মানসিক দেব মানে সেইটা দিবাই যা আমরা নিজেরা খাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে কিন্তু ফাইনালি আমরা মানে চকে যাচ্ছি, পেঁয়াজ তোলা হয় নাই। মিম যাচ্ছে, আমি যাচ্ছি, বড় আপা যাচ্ছে। আমরা গেলেই নাকি হয়ে যাবে, এই জন্য কিন্তু যাচ্ছি। আর যাওয়ার আগে দেখেন এই যে বুট ভাজা, নিমকি এগুলো কিনে নিয়ে যাচ্ছি। মানে আমি তো খালি খাবো আর একটু করে কাজ করবো। আমি তো বেশি কাজ করবো না, মিমদের দিয়েই কাজ করাবো আর কি। তো এত পরিমাণ রোদ উঠছে, এই রোদের মধ্যে যাচ্ছে ওই চকের মধ্যে। আল্লাহ কি বলবো। দেখেন মিম কিন্তু ছাতা নিয়ে যাচ্ছে, আমাকে ছাতা দেয় নাই, ও ছাতা নিয়ে আগে আগে হাঁটা শুরু করছে। এই দেখেন, আপনাদেরকে দেখায়, ওই দেখেন মিম হাঁটতেছে। এ মিম, তুই আগে আগে যে ছাতি নিয়ে যাচ্ছিস, আমাকে ছাতি দে। আমি আর দেখ কি লিয়ে আইছি খাওয়ার জন্য। আমার খালি খিদে লাগে, মানে এত মুখে রুচি আইছে, স্বাদ আইছে। এই জায়গায় 2বার খাই আসছি, আবার খাজা টাজা কিনে নিয়ে আসছি। মিম গান করতে করতে যাচ্ছে, দেখছেন? মিম গান করতে করতে যাচ্ছে, দেখছেন? ওর পেঁয়াজ তোলার জন্য। আয় তাড়াতাড়ি আয়, মেলা দেরি হয়ে যাচ্ছে। গলি পাইট দিলি পারে, এত বিকাল বেলা গেলি কিন্তু কয় না, সকাল সকাল যা লাগবি পাইট দিলি পারে। সেই রোদ, ও ছাতি নিয়ে যাচ্ছে, তারপরে ওর মুখ জ্বলে যাচ্ছে। আমরা তো ছাতি ছাড়া যাচ্ছি, আমারে মুখ জ্বলতেছে না, আমারে মুখ রোদি পুড়ি যাচ্ছে। আর খেতে যাচ্ছি, এতই গরম, সেই পরিমাণ রোদ, আর যাওয়া লাগবে। আর দেখেন দুপুর টাইম কিন্তু, এখন কিন্তু একবারে দুপুর টাইম। দর্শক বন্ধুরা, দুপুর টাইম একদম চক নীরব, শুধু রোদের মধ্যে ঝিলঝিল ঝিলঝিল করতেছে ফসলগুলো। এখনো 5 দিনে কখন পাবো না জানি না। দর্শক বন্ধুরা, খালি আরতেছি শহরের মধ্যে, পেঁয়াজ তুলবো। এই যে এখানে দেখতেছি কেউ সবাই তোলেই না, এগুলো কবে তুলবে আল্লাহ ভালো জানে। আল্লাহর মেহেরবানিতে কিন্তু রোদ উঠছে, আল্লাহ চাইছে বিদায় কিন্তু রোদ উঠছে, আর সবাই মানে আরাম করে কাজ করতে পারতেছে আর কি। আমরা কিন্তু আমাদের পেঁয়াজের খেতে চলে আসছি, এই যে দেখেন চলে আসছি। তখন আমরা পেঁয়াজগুলো তুলবো। এই যে দেখেন বই কিন্তু আবার চাষ দেওয়া শেষ, এই দেখেন পুরো ক্ষেত কিন্তু তোলা শেষ। এই যে এইখানে হয়তো চারা দিবে, এই জন্য এটুকু রাখছে। আর পেঁয়াজ রয়েছে ওই যে কতটুক পর্যন্ত। পেঁয়াজ তুলে গরমে গাইমে শেষ। ওরে আল্লাহ, শহরের মধ্যে এত গরম, আল্লাহ। এইটাই কৃষি কাজে কষ্ট বেশি, আর এই কৃষির ফসল সারা বাংলাদেশে পৌঁছায় দেয়। আপনারা কিন্তু যারা হচ্ছে চাষবাস করেন না, তারা কিন্তু খুব সহজেই পায়া যান, বসে থেকে খান। মানে বোঝেন না যে আসলে কত কষ্ট করে এই ফসলগুলো তোলা হয়। বুঝতেছি চকে এসে। ওরে আল্লাহ, দেখেন ঘামে একদম শেষ। এই যে অল্প একটু পেঁয়াজ তুলছি, এই যে এই পেঁয়াজগুলো কিন্তু তুলছি এসে। এই দেখেন মিমের অবস্থা, মিম কামলা দিছে, মিম শুয়েতে এলাকা তুলতেছে। আমি ওর থেকে ছাতি দিছি, কারণ আমার রোদ লেগে গেছে, আমি এখন হাত ফেলু করতে পারি। আর জীবনে বই রাখবো, জীবনে আর চাষবাস করার কথাও মুহে আনিস না, বুঝছিস? কারণ এই চাষবাস তোদের জন্য না, তোদের মতো গরিবদের জন্য চাষবাস না, কারণ গরিবরা পাইট নিতে পারে না। মানে যেটা 1000 করে মানসিক দেব মানে সেইটা দিবাই যা আমরা নিজেরা খাবো। এই জন্যই তো তোদের মতো গরিবরা যেন খবরদার আর পেঁয়াজ না বুনিস, কারণ তোরা পাইট নিতে পারিস না, গরিব ফকিরনি। এটা এই যে কামলা পাওয়া যাচ্ছে না আসলেই, মানে এত লোক খোঁজা হয়েছে কিন্তু পাওয়া হয় না। এই দেখেন এখনো এতটুকু রয়েছে। আমি আর দিলে পারবো না, আমি আর বাড়ি আমার সেই গরম ধরে গেছে, আমি আর হার্ট অ্যাটাক করবো, হার্ট অ্যাটাক। দেখেন আমি গরমে মানে আমার ঘাম একবারে সারা গাও দিয়ে পড়তেছে। পেঁয়াজ তুললাম খামজায় খামজায়, হাতের অবস্থা।
এই অবস্থা চকের, সবাই কাজ করতেছে, সবাই সবাই পাইটলিছে, শুধুমাত্র আমাদের মতো ফকিন্নিরাই পাইটলিতে পারে না। তাই না? সবাই দেখেন কত মানুষ পাইটনি নিয়ে কাজ করাচ্ছে, এই দেখেন কত মানুষ চকে, কত মানুষ, আর আমরাই পাইট পাইলাম না। যদি ভুট্টা পুরা খাওয়া যায় তোরে সেই স্বাদ লাগতো। আসলে এই ক্ষেত পরিষ্কার করার জন্য কিন্তু আগুন দেওয়া হয়েছে। বুদি মানুষের খেতে আগুন ধরে যায় রে। চাষবাস করে খাওয়া লাগবে বুঝিস নাই, এদিকে চাষবাস করে খাওয়া লাগবে বুঝিস না। এখন থেকে তো আমি আর তুই এই যে ক্ষেত মেট বনবো, এই জন্য দেখ গমের খেতে আগুন ধরা দিচ্ছি, সব পুড়ে যায়। শুটিং নাই জানি তাই হ্যাঁ, শুটিং শুটিং মুটিং আর করবো না, এখন থেকে আমরা চাষবাস করবো। এটাই ভালো কাজ। এটাতে অনেক উন্নতি হয়। আর আমরা দেখেন এখন কামলাও কিন্তু দিচ্ছি, এই যে কামলা দিতে এসেছি অনেক লোক। আপনারা যারা কামলা নিতে চান না আমার সাথে যোগাযোগ দেখেন করবেন। কি দুপুরে রোদের সময় আগুন ধরায় দিচ্ছে, কি জোরে জ্বলছে কামলা। এটা হচ্ছে ডাল, এটা কিসের ডাল এটা কি জানিস? না এটা হচ্ছে কি জানো ডাল হয়, মুগ ডাল। এই আচ্ছা, মুগ ডাল কোনে ধরে? ফলও হয়েছে, এই যে আমি দেখাই, এই যে মুগ ডাল, এই হয়ে গেছে ডাল, এই যে মুগ ডাল। এই ডালগুলো আমরা সেই বরগুনা জেলার থেকে নিয়ে এসেছি, আন্টিদের বাসার থেকে নিয়ে আইছি। আর দেখেন গাছ হয়েছে অনেক, কিন্তু ডাল একটু কম ধরছে, তাই না? এই দেখেন সারা ক্ষেত ডাল ভালোই হয়েছে, যাই দু একটা ওই খবি, বুঝলাম দর্শক বন্ধুরা। এখন রোদের মধ্যে পেঁয়াজ খুলি গেন, হাল্লা আমার তো গরম। এখানে তেজ বেশি তো। চল চল ওই শ্যামাই যাবো। গম খাচ্ছে, দেন নিম পোড়া গম খাচ্ছে। ওই খাতে নে একটা বুটটা ছিড়িলিয়া যার সময় চুরি হইলি যাবো, ভিডিও দেখেন না, যার সময় কিন্তু আমরা বুটটা চুরি হইলি যা পুরা খাবো, বুঝলেন দর্শক বন্ধুরা। চুরি করা মহা পাপ নয়, কারণ ক্ষেতেরটা যদি দুই একটা চুরি করতেই হয়, এটা স্বাভাবিক, তাই না? এটা চুরি করলে কোনো পাপ হয় না। আর গম পুরা খেতে যে মজা, অনেক টেস্টি। আগে আমরা খাইছি অনেক পুরায়া পুরায়া চকের দেখেন। মধ্যে। হ্যাঁ, এই যে পুরা গম খাচ্ছে। বাড়িতে গম রয়েছে, বাইজে খাবো না, কিন্তু বাড়িটা টেস্ট নাই। এনে আনছে পুরা খাইলে। মিমে যে গম পুড়ায় খাইলো, ওই যে ওইখানে দেখতেছেন কি আগুনের আগুন জ্বলতিছে। এখানে আমার ছোট ভাই হচ্ছে আগুন ধরায় দিছে ক্ষেত পরিষ্কার করার জন্য, আর মিম এইখান থেকে গম খেয়ে গেল, পুরা গম খেয়ে গেল। আর ওই যে ওইখানে আমরা এখন আবার যাচ্ছি, যায়া আবার কাজ শুরু করব। আপনাদের কাজে এরকম একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা আর কাজ করা। দর্শক বন্ধুরা, আপনাদের সাথে তো আমরা জানেনই যে সব ভিডিও একটু একটু করে শেয়ার করি। আমরা সারাদিন কি করতেছি দেখবেন না, যে কত কষ্ট করে কাজ করি আমরা। তো চলুন আবার কাজ শুরু করব। এই যে কি অবস্থা, কি অবস্থা, রোদের মধ্যে কি অবস্থা, এই যেরকম কামলা তো মেলা লাগাইছো দেখতেছি। কামলা, সব বাড়ির কামলা এগুলো। আর এই যে দেখেন দর্শক বন্ধুরা, কি পেঁয়াজ পেঁয়াজ তুলতে দেখেন মাথা টাথা শেষ, একদম মাথা ধরে গেছে, এত রোদ, প্রচন্ড রোদ। আমার চোখ মুখ পুড়তেছে। এখন বাড়ি যাবো, যে লাভ নাই, এখন ওই যে এতটুকু তুলে যাবো, কারণ যে গরম, এই গরমের মধ্যে পেঁয়াজ তোলা যায়? আল্লাহ, মানুষ মরে যাওয়ার মতন গরম। তুই এখন মরিসি নেই। না, কয়টা পেজ এক সিজার করলু? পেঁয়াজ তো সুপানে এই যে ছুরি বিঁধে বেঁধে দিচ্ছি, ছুরি বিদলি ওটা কই ব্যথা দাবি লয় কই পাগল ছুরি পেটের মধ্যে বিঁধে যাচ্ছে, যাচ্ছে না, দুই একটা গেছে। তুই এত কাম করিস? ওই তো আমরা কত কষ্ট করি দেখছিস, এত কষ্ট। আমার দিস না, বেশি হয়ে গেল। আজকে ওই যে আপনার ওই যে একটা লোক আসতেছে না, ওইখান পর্যন্ত মোট আমরা তুলছি। ওটা মামা আসে না, কিনা আসে রে? মামাক ভিডিও করি, ওই যে আমার মামা আসতেছে, মনে হয় বুই বুই মেরে আসতেছে নাকি, আল্লাহ জানে। মামা বই ফুটবে আসতেছে, মামা ঘরে তো বই না দেখ করে আসতেছে। তো এখন না তুই পেজ ওটাই
দর্শক বন্ধুরা, আমাদের গরম ধরে গেছে, তোলা শেষ, মানে তোলা শেষ করলাম, মানে এখনো অনেক রয়েছে। এই রোদের মধ্যে তোলা অসম্ভব, বিকাল টাইম আসতে হবে। এখন আমরা বাড়ির যাবো, ওই ধান নিয়ে আগে আগে রওনা দিচ্ছি। বিকালে আসলে ভিডিও করে দেখাবো না, তাই করছে। তার আগে আপনি ঘরের সাথে একটু একটু গান করতে করতে বিদায় নেই, বুঝলেন? রইদের মধ্যে হালবো তুমি, রইদে পরে তোমার গাও, আমার বাড়ি আইসারে বন্ধু, ঠান্ডা পানি খাইয়া যাও, ঠান্ডা পানি খাই।